যদি বলতেই না দেবে, অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে। हिंदी में मैंने बता दिया, दिल्ली में। अधीर रंजन जी कह रहे हैं, अरे भाई माছ দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপোনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? আমি 6 মিনিটও করিনি। অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন। তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার, যেখানে কেউ যায়নি। আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। अधीर रंजन चौधरी जी कह रहे हैं, छोड़ो तो कौन है बात करते, छोड़ो। বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে। এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কেন? সবটাই তো বিজেপি ছিল। থ্যাংক ইউ, চললাম।